দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মানেই টয় ট্রেনের শব্দ, তাই এক কথায় বলাই চলে আমাদের দার্জিলিং কিন্তু অনবর্ত। আর সেই দার্জিলিংয়ে এবার আমি তোমাদের জন্য এমন এক হোটেলের খোঁজ এনেছি যেখানে তোমরা ঘরের জানলা দিয়ে অথবা ব্যালকনি থেকে পেয়ে যাবে অসাধারণ পাহাড়ের ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘা তো আছেই, আর সাথেই তোমাদেরকে সঙ্গ দিতে থাকবে বিভিন্ন রকমের কিন্তু খাবার দাবার। তো বন্ধুরা চলো তোমাদেরকে সাথে নিয়ে আবারও শুরু করা যাক দার্জিলিং এর একটা জমজমাট পর্ব। তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। তো এখন কিন্তু চলে এসেছি আমি সেই হোটেলে, যেই হোটেলের কথা এতক্ষণ ইন্ট্রোতে তোমাদেরকে বলছিলাম। তো তোমাদের তো সবারই ডিমান্ড থাকে যে দার্জিলিং ঘুরতে আসবো, ম্যালের কাছে হোটেল নেব, আবার হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউও চাই, কিন্তু ওই যে বাজেট ইস্যু। তাই আমি তোমাদের জন্য আজকে এমন একটা হোটেলের খোঁজ দিতে চলেছি বা নিয়ে এসেছি খোঁজ, যেখানে কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এমন একটা হোটেল যার ব্যালকনি থেকে বা রুম থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ, আর সাথে 2-3 মিনিট হাঁটলেই কিন্তু দার্জিলিং এর ফেমাস ম্যাল মার্কেটও পেয়ে যাবে। তো চলো দেরি না করে এবার রিসেপশনে যাই আর রুমের চাবিটা নিয়ে তোমাদেরকেও দেখাই যে রুমটা কিরকম। তো এই কিন্তু হচ্ছে এই হোটেলের রিসেপশন। তো এই যে দাদা কেমন আছো তুমি? ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা, তো চলো এখন কিন্তু এন্ট্রিটা আমি সেরে নেব। আর তোমাদের কিন্তু এন্ট্রি করতে গেলে ডকুমেন্ট শো করতে হবে, সেটা হোক না ভোটার, হোক না আধার, কোনো সমস্যা নেই, তাহলেই তোমরা কিন্তু এন্ট্রি পেয়ে যাবে। আর এন্ট্রির এখানে নির্দিষ্ট কোনো সময় নেই, এটা পুরোটাই ডিপেন্ড করে কে কোন ট্রেনে ট্রাভেল করে আসছে, বাট চেক আউট টাইম কিন্তু সকাল 11টা। তো চলো এবার এন্ট্রিটা সেরে নিই। তো দাদা চেক ইন তো সেরে নিলাম, এবার আমার রুমের চাবিটা আমাকে দাও। থ্যাংক ইউ। তো চলো এই হচ্ছে রুমের চাবি, এবার সোজা রুমে গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু 102 নম্বর রুম হোটেল কন্টিনেন্টালের। তো চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু রুম, খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। আর এটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2জন কেন 3জনও হেসে খেলে থাকতে পারবে। আর এখানে কিন্তু একটা মিরর রয়েছে, মিররটা যথেষ্ট ক্লিন। একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, যেখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে খুব সুন্দর একটা চেয়ার রয়েছে, টিভি রয়েছে, এখানে কিন্তু ফোন দেওয়া রয়েছে। এখানে সমস্ত কিন্তু যা যা দরকার তোমরা ঘরে বসেই একদম মানে অর্ডার করতে পারবে বা জানাতে পারবে। সুইচ বোর্ডস রয়েছে, এখানে কিন্তু সমস্ত কিছুই রয়েছে। মেন যেটাই ঠান্ডার মধ্যে ইলেকট্রিক কেটেল রয়েছে, তোমরা ঘরেই জল গরম করে নিতে পারবে, বা এনাদেরকে বললে এনারাও অ্যারেঞ্জ করে দেবে। আর নিচেও এক্সট্রা স্পেস রয়েছে কিন্তু। আর এখানে কিন্তু এরকম উইন্ডো রয়েছে, যেখান থেকে বাইরেটা তোমরা দেখতে পারবে, আলো আসছে। এবার মোস্ট ইম্পর্টেন্টলি বাথরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাথরুমেও রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরর, এখানে কল রয়েছে, এখানে রয়েছে কোমোড। তোমার বাথরুমটাও কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার। আর এই হলো কিন্তু ওভারঅল রুম কন্ডিশন। তো আমি কিন্তু রয়েছি এখন হোটেল কন্টিনেন্টালে, যার ব্যালকনি বা রুম থেকে কিন্তু এইরকম ভিউ পাওয়া যায়। আর এটা কিন্তু প্রপার কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল। ঠিক যেইখানটা কিন্তু মেঘগুলো দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কালকে অবধি ক্লিয়ার ওয়েদার ছিল, পুরো দেখা যাচ্ছিল, আমি ফটোও তুলেছি ভালো ভালো। বাট এখন কিন্তু পুরোটা মেঘে ঢাকা রয়েছে, যদিও মেঘগুলো দেখতে দারুণ লাগছে। বাট তারপরেও যদি মেঘগুলো ক্লিয়ার হয় তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো, বিকজ এই মেঘের খেলায় তো কারোর হাত নেই বস। এখন কিন্তু দাঁড়িয়ে আছে হোটেল কন্টিনেন্টালের ব্যালকনিতে, আর এই ব্যালকনিতে কিন্তু দাঁড়িয়ে তোমরা এইরকম ভিউ পেয়ে যাবে, যেটা দেখতে অসাধারণ লাগছে। রুম থেকেও কিন্তু পেয়ে যাবে। আর এখন কিন্তু চলে এসেছে গরম গরম কফি। তো ব্যাপারটা হচ্ছে কফি খেতে খেতে এরকম ভিউ দেখার কিন্তু মজাই আলাদা। আর ওই সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু এখন ভিজিবল নয় মেঘের জন্য, বাট ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই দেখা যাবে। আর যদি আমি দেখতে পাই তো তোমাদেরকে তো দেখাবোই। তো চলো এখন গরম গরম কফিতে চুমুক দিতে দিতে এই ওয়েদারের মজা নিই। তো কফি টফি তো খেলাম, সেসব তো দেখালামই। তারপর কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু এখন সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চের। ইয়েস, আমি রয়েছি দার্জিলিং এর হোটেল কন্টিনেন্টালে। চলো এবার তোমাদেরকে দেখাই যে দুপুরের লাঞ্চে আমাকে কি প্রোভাইড করা হয়েছে। A few moments later. তো তোমরা তো জানো এখন কিন্তু আমি চলে এসেছি লাঞ্চ করতে। আর ব্যাপারটা হচ্ছে লাঞ্চ এমন একটা জায়গায় করছি মানে আলাদাই। এরকম ভিউ দেখতে দেখতে যদি লাঞ্চ করার সুযোগ পাই তাহলে সেটা কি কেউ হাতছাড়া করে? তো হোটেল কন্টিনেন্টালে আছি আমি, আর এদের কিন্তু নিজস্ব ডাইনিং এরিয়া আছে, যেখানে মানে খাবার দাবারের ব্যবস্থা করাই আছে, সেখানে করাই যায়। সেই জায়গাটা আমি তোমাদেরকে রাতে দেখাবো। বাট এখন সুযোগ পেয়েছি যখন এরকম ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার, তো সেটা তো অবশ্যই করবো। তো ব্যাপারটা হচ্ছে দারুণ লাগছে কিন্তু এখানে। তো চলো এবার দেখে নিই লাঞ্চে কি কি আছে। তো এই হচ্ছে কিন্তু লাঞ্চ। এখানে কিন্তু রয়েছে সাদা ভাত, রয়েছে আলু ভাজা, রয়েছে ডাল, এখানে একটা তরকারি রয়েছে বাঁধাকপির, আর ডিমের অমলেট। তো চলো এবার লাঞ্চটা সারি। এই জায়গায় বসে যাই খাবো সেই খাবারের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো চলো তারপর তোমাদেরকে খাওয়ার পর আমি বলবো যে খাবার দাবারের স্বাদ আমার কেমন লাগলো। 2
hours later. তো আমার প্রিয় বন্ধুরা, এখন কিন্তু দুপুর গড়িয়ে হয়ে গেছে সন্ধেবেলা। দুপুরের লাঞ্চ অবধি তোমাদেরকে দেখিয়েছিলাম, খাওয়ার দাওয়ারের টেস্টের রিভিউটা দেওয়া হয়নি। যদি বলি একদম ঘরোয়া সিম্পল খাবার কিন্তু, আর পাহাড়ে এসে কিন্তু খাওয়া দাওয়া একদম সিম্পল হওয়াটাই বেস্ট। বেশি মশলাদার খেলে প্রবলেম হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু নিয়েছিলাম রেস্ট, চেয়েছিলাম যাতে একটু ঘুমাতে পারি, কিন্তু ঘুম আর আসেনি। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এখন কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো ম্যালের উদ্দেশ্যে। আমি যে হোটেলে আছি সেখান থেকে জাস্ট সোজা রাস্তায় 2 থেকে 3 মিনিট লাগে ম্যাল পৌঁছাতে, তো কোনো ব্যাপারই না। তো এখন একটু পরে যাব ম্যালে, আর ওখানে গিয়ে কিন্তু তোমাদেরকেও পুরোটা দেখাবো ঘুরিয়ে। ব্যাপারটা হচ্ছে যে আমি যে হোটেলে আছি সেই হোটেলে সন্ধেবেলা মানে হঠাৎ করে আমি একটুখানি ঘর থেকে বেরিয়ে দেখছি যে প্রচুর পুলিশ অফিসার। তাহলে হঠাৎ করে কি হলো, কোনো গেস্ট কি কোনো ক্রাইম করলো বা কি? তো আমি জিজ্ঞেস করার পর জানতে পারলাম না, পুলিশ অফিসাররা আজকে এখানে স্টে করবে। মানে ম্যালের কাছে যেসব হোটেল আছে সেখানে প্রচুর পুলিশ অফিসাররা এসছে, তারা আজকে রুমে থাকবে এখানে সেই জন্য, কারণ কালকে সিএম আসছে, তো তার জন্যই এত কিছু তোড়জোড়। তো দার্জিলিং এর টেম্পারেচারের ব্যাপারে যদি তোমাদেরকে বলি, দার্জিলিং কিন্তু এখন বেশ ঠান্ডা চলছে। এই মুহূর্তে মনে হয় 13-14 চলছে। রাত যত বাড়বে তখন কিন্তু মানে 7-8-এও নেমে আসে, তাহলে বুঝে নাও কতটা ঠান্ডা। তো চলো এখন রেডি হয়ে যাবো ম্যালে। যাই না ঢুকতে পারবো কিনা, বিকজ সিএম আসছে, তো সব কাজ বাজে ব্যস্ত। যদি যেতে পারি তো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো চলো এখন কিন্তু হয়ে গেছি রেডি, আর হোটেল কন্টিনেন্টাল থেকে কিন্তু আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যেবেলার গরম গরম চা। তো এই গরম চায়ে চুমুক দিয়ে কিন্তু চাটা শেষ করেই মাত্র তোমাদেরকে সাথে নিয়ে রওনা দেবো সোজা ম্যালের উদ্দেশ্যে। তো এই কিন্তু হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক এই গলি দিয়েই কিন্তু শর্টকাটে যাওয়া যায় ম্যালে। আর রাতের বেলা কিন্তু আমাদের হোটেল কন্টিনেন্টালকে কিছুটা এরকম লাগে, বেশ লাইট দিয়ে সাজানো, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমাদের কিন্তু এখন এই গলি দিয়ে সোজা যেতে হবে, অসুবিধা খুব একটা হবে না কারণ একদম সোজা রাস্তা। তো চলো যাই, সামনের দিকে যাই। আর এই শর্টকাটের রাস্তা দিয়ে কিন্তু মেলে যেতে যেতেই তোমরা উপভোগ করতে পারবে কিন্তু এরকম রাতের দার্জিলিংয়ের শহর, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এই সামনের কিন্তু গলি দিয়ে এসে ঠিক এইখানের একদম সামনেই কিন্তু হচ্ছে ম্যাল, মানে একদম ইজি ওয়ে আছে জাস্ট ওই গলি দিয়ে এসেই এইখানে। তো যারা আগে এসছে তারা তো এই জায়গাটা চিনেই থাকবে, আর নতুন যারা আসতে চাইছো তারা কিন্তু আমি যেই হোটেলে উঠেছি ওই হোটেলে উঠলে কিন্তু তোমরাও জাস্ট 2-3 মিনিটের মধ্যেই ম্যাল পৌঁছে যাবে একদম ইজি রাস্তা দিয়ে। তো আমি যেই রাস্তা দিয়ে আসলাম আমি যতটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু একদম কম সময় আমি পৌঁছে গেলাম ম্যালে। তো এদিক থেকে কিন্তু শর্টকাটে নামলাম, আর এসেই এই হচ্ছে গিয়ে ম্যাল। মানে এখানে ওয়াও মোমো টোমো সবকিছুই রয়েছে, সামনে কিন্তু বাটা রয়েছে। তো তোমরা বুঝতেই পারবে তাহলে এই দিক দিয়ে এসে এইখানে পড়বে কিন্তু ম্যাল। তো ঘড়ির কাঁটায় কিন্তু বাজে এখন 6:50, আর মোটামুটি ম্যালে কিন্তু এখন অনেকটাই জমজমাট। যদিও আমরা এখনো টপে যাইনি, নিচের যে মার্কেট এরিয়াটা ওই জায়গাটায় রয়েছি। তো চলো যাই এবার সামনের দিকে। তো ম্যালে কিন্তু আজকে প্রচুর লোকজন এসছে, প্রচুর জমজমাট। আর এখানে দোকানপাটগুলো কিন্তু সবাই দরদাম করছে নিজেদের পছন্দের জিনিস কেনার জন্য। এখানে সব হুডি থেকে শুরু করে সোয়েটার, তারপরে ওই মেয়েদের কি বলে পঞ্চু হলো, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তো প্রচুর লোকজন এসছে, সবাই নিজের মজাতে ঘুরছে এখানে। আর অ্যাজ ইউজুয়াল হোপ গ্লেনারিজের সামনে কিন্তু পড়ে গেছে ফটোশ্যুটের লাইন। মানে এখানে কিন্তু ফটো তুলতে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাইন দিতে হবে, কারণ এখানে সবার এক এক করে কিন্তু লাইন দিতে হবে, তারপর তুলতে হবে ফটো। তো এখন আমি আর এখানে দাঁড়াচ্ছি না, ফেরার পথে যদি পারি তো দাঁড়াবো। তো চলো গ্লেনারিজ ছাড়িয়ে এখন যাই সামনের দিকে। তো নিচ থেকে কিন্তু এখন একদম ওপরে চলে এসেছি, মানে ম্যালের একদম টপে চলে এসেছি। আর এখানে বেশ লোকজন কিন্তু রয়েছে, মোটামুটি যতটা ভিড় অ্যাকচুয়ালি থাকে ম্যালে ততটা নেই, বাট তাও অনেক মানুষ কিন্তু এসছে। এখানে অ্যাকচুয়ালি সবাই নিজের প্রিয় মানুষদের সাথে ঘুরছে, আর আমি একাই এসেছি। এই মুহূর্তে আমার প্রিয় মানুষ বলতে কিন্তু আমি নিজেই। তো এখানে কিন্তু এখন চলছে তোড়জোড়, কারণ কাল কিন্তু দিদি মানে আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি কিন্তু কালকে দার্জিলিংয়ে আসছে। যতদূর আপডেট পেয়েছি আজকে উনি অলরেডি চলে এসছে, আজকে শিলিগুড়িতে রয়েছে, আর কাল কিন্তু আসবেন উনি দার্জিলিংয়ের ম্যালে। তো ম্যাল থেকে এদিকে এসেই কিন্তু এখানে বড় বড় করে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, জায়গাটা কিন্তু বেশ লাগছে। আর এইখান থেকে সোজা গেলেই কিন্তু একটা খুব সুন্দর নির্ঝুম রাস্তা পড়ে, যেটা দিয়ে আবার ঘুরে ম্যালে যেখান থেকে এসেছি ওইখানেই যাওয়া যায়। রাস্তা আমার খুব ভালো লাগে যেহেতু একটু নিলিবিলি থাকে। তো চলো ওই রাস্তা ধরে এবার সামনের দিকে এগোই। এই কিন্তু হচ্ছে সেই ভানু ভবন, অনেকটা বড় কিন্তু, বাট আমরা এটাকে ছাড়িয়ে যাব সামনের দিকে। তো আমি কিন্তু এই দিক দিয়ে সোজা আসলাম, আর সামনেই কিন্তু রয়েছে ক্যাফে হাউস দার্জিলিং। আর এইখান থেকে এসে কিন্তু এই রাতের গোটা দার্জিলিং শহরের ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। দূরের আলোগুলো জ্বলছে, বেশ লাগছে দেখতে। তো ব্যাপারটা হচ্ছে এই নির্ঝুম রাস্তা দিয়ে একা একা যাচ্ছি। এখানে কিন্তু মন্দির রয়েছে একটা ছোট্ট করে, যেখানে সমস্ত ঠাকুরের ছবি আছে, খুব সুন্দর লাগছে। এরকম মোমবাতি জ্বলছে, আর গোটা রাস্তাটা কিন্তু এরকম শুনশান।
আর প্রচণ্ড ঠান্ডা, মানে কেউ নেই সেরকম। তো বেশ ভাল লাগছে। চলো সামনের দিকে যাই এবার, আবার ম্যাল হয়ে কিন্তু ফিরবো হোটেলে। তো এই রাস্তায় এতক্ষণ থাকার কারণটাই হচ্ছে কিন্তু তোমাদেরকে এই ভিউটা দেখাবো বলে মানে এই কারণেই আমি এই রাস্তাটাতে এসেছি। মানে রাতের বেলা শহরটা এত সুন্দর লাগছে, উফ, পাহাড়ি জায়গা, আলোগুলো জ্বলছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। তো এখন কিন্তু বসে আছি দার্জিলিংয়ের ফেমাস হোপ গ্লেনারিসে। তো এটা হচ্ছে বাইরে থেকে ছবি তুলেই চলে যাবো, তাই ভাবলাম ভেতরে এসে কিছু ট্রাই করি আর কি। আর পেট ভরানোর জন্য না, জাস্ট একটা এক্সপিরিয়েন্স হবে তাই। তো আমি একটা জিনিস অর্ডার করেছি, তো কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাই। তো আমি কিন্তু এটা অর্ডার করেছি, এটা হচ্ছে কি লাইম পাই, যেটা 120 টাকা পড়েছে। তো চলো টেস্ট করা যাক। তো গ্লেনারিস থেকে কিন্তু বেরিয়ে এসেছি, আর যে পাইটা আমি ট্রাই করেছিলাম সেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো চলো এখন ডিরেক্ট যাবো কিন্তু হোটেলে। A few moments later. তো ম্যাল মার্কেট তো সবটাই তোমাদেরকে কিন্তু আমি ঘুরিয়ে দেখিয়েছি। আর তোমরা কিন্তু জানো আমি রয়েছি দার্জিলিংয়ের হোটেল কন্টিনেন্টালে। আর এখানে কিন্তু এখন অবধি সময়টা আমার বেশ ভালো কাটলো। তো এতক্ষণে তো তোমাদের মনে অনেক প্রশ্ন হয়তো উঠেই গেছে যে এখানে আসতে গেলে কি করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, কত কি রেন্ট। তো সেগুলো কিন্তু সবটাই আমি তোমাদেরকে জানাবো। বাট এখন কিন্তু হয়ে গেছে রাত 10:30 মতো, আর সময় হয়ে গেছে ডিনারের। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে ডিনারে কি আছে। তো এই হচ্ছে কিন্তু হোটেল কন্টিনেন্টালের ডাইনিং এরিয়া। আর এখানে কিন্তু মানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনেক সিটিং এরিয়া আছে, অনেকজন বসে খেতে পারবে একসাথে। বাট দুপুরের খাওয়াটা তো আমি ভিউ দেখতে দেখতে খেয়েছিলাম, আর রাতের খাওয়াটা কিন্তু অলরেডি টেবিলে আমার বসে গেছে। তো চলো দেখি এখানে কি কি আছে। তো রাতে কিন্তু আমি নিয়েছি গরম গরম হাত রুটি, তোমরা অপশনাল পাবে, চাইলে ভাতও পেতে পারো। সাথে কিন্তু রয়েছে ডাল, রয়েছে সবজি, আর এই ঠান্ডায় গরম গরম চিকেন কষা। The next morning. तो কথায় আছে না, अगर तुम किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने के लिए जुट जाता है। তো আমিও কিন্তু হোটেল কন্টিনেন্টালে এসে শুনেছিলাম ব্যালকনি থেকে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাট কালকে মেঘ ছিল আর আমি আপ্রাণ চাইছিলাম যে একটু হলেও যেন কাঞ্চনজঙ্ঘা উকি দেয়। আর আমার মনের ইচ্ছে মানে পূরণ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই হোটেলের পেছন থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন কিন্তু অনেকটাই ভিজিবল হয়েছে। তো তোমরাও কিন্তু হোটেল কন্টিনেন্টালে এসে ব্যালকনি বা রুম থেকে এইরকম ভিউ পেতে পারো, সত্যি আলাদাই লাগছে। তো এই কিন্তু হচ্ছে ব্যালকনি হোটেল কন্টিনেন্টালের। আর ওই দেখো একটুখানি হলেও কিন্তু উকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা, দেখতে কিন্তু বেশ লাগছে। আর যখন মানে ক্লিয়ার ওয়েদার থেকে সবকটা রেঞ্জ বোঝা যায়, তখন মানে এই হোটেল থেকে এত সুন্দর লাগে না দেখতে। বাট আমি এটা খুশি যে অ্যাটলিস্ট তোমাদেরকে দেখাতে পারলাম যে এই হোটেল থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে কতটা সুন্দর দেখা যায়। মানে সত্যি এই হোটেল থেকে কিন্তু ভিউ এর কিছু কম হবে না, একটা আলাদাই ব্যাপার, চারিদিকে এইরকম মেঘের খেলা। তো তোমাদেরকে তো সকালে আমি দেখালাম কিন্তু ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই হোটেল কন্টিনেন্টালের আরো কিছু রুম ক্যাটাগরি, যাতে তোমাদের ক্ষেত্রে অপশনসের কোনো অভাব না থাকে। তো এই বিল্ডিং এর কিন্তু 3টে ফ্লোর আছে, আমি এখন চলে এসেছি টপ ফ্লোরে 304 নম্বর রুমে। তো এই হচ্ছে কিন্তু রুম, এখানেও কিন্তু রুম ক্যাটাগরি যথেষ্ট সুন্দর। এখানে কিন্তু তোমরা দুজন ইজিলি স্টে করতে পারবে। আর তোমরা যদি হও ফ্যামিলি বা তাছাড়া বন্ধু বান্ধব, তাহলে কিন্তু 3 জনেরও কিন্তু ইনারা এখানে অ্যালাউ করে দেবে তোমাদেরকে। তো এখানেও কিন্তু এরকম একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, যেখানে কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট। আর টিভি তো রুমে রয়েছে, এখানে কিন্তু ফোন রয়েছে। তোমরা ঘরে বসেই যদি তোমাদের কিছু প্রয়োজন হয় বা কিছু, তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই সেটা অর্ডার করতে পারবে বা ইনাদেরকে জানাতে পারবে। আর এখানে কিন্তু একটা ডাইনিং টেবিল রয়েছে, আর মোস্ট প্রবলি যেটা খুব ইম্পর্টেন্ট এই ঠান্ডায়, ইলেকট্রিক কিন্তু কেটল রয়েছে। ওকে, টিভি রিমোট, অ্যাস্ট্রে, গ্লাসেস সবই রয়েছে। আর মিররটা কিন্তু যথেষ্ট ক্লিন, আর পর্দাগুলো কিন্তু খুব সুন্দর, যেটার জন্য ঘরটা আরো সুন্দর লাগছে। তো চলো একটু বাথরুমটা তোমাদেরকে দেখে দিই, কারণ বাথরুমটাও খুব ইম্পর্টেন্ট পড়ে। তো এই বাথরুমটা কিন্তু অনেকটাই বড়, গিজার তো থাকবেই মাস্ট, তাছাড়া এখানে কল টল সবই রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে। তো বাথরুমটা কিন্তু বেশ বড় আর বেশ ক্লিন। আফটার 304 এখন কিন্তু চলে এসেছি 307 নম্বর রুমে। তো চলো এই রুমটাও একটু দেখে নেওয়া যাক। তো এই রুমে কিন্তু এই উডেন কালারটা কিন্তু বেশ ফুটিয়েছে রুমটাকে, খুব সুন্দর লাগছে। এখানেও কিন্তু টিভি রয়েছে, এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে তোমরা 2জন কেন 3 জনও আরামসে স্টে করতে পারবে। আর এখানেও কিন্তু এরকম ড্রেসিং টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা বড় রয়েছে ওয়ার্ড্রপ। তো এই হচ্ছে রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা চলো দেখিয়ে দিই। বাথরুমে কিন্তু এখানে বেসিন রয়েছে মিরর, আর এখানে কিন্তু কোমোড, গিজার তো লাগবেই ঠান্ডার জায়গায়। তো বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, এটা কিন্তু খুব ম্যাটার করে অ্যাকচুয়ালি। এটা মানে আমরা অতটা গুরুত্ব দিই না, বাট বাথরুমটা কিন্তু পরিষ্কার হওয়া চাই একদম।
আর এখানে সেটা রয়েছে। তো চলো এই হলো ওভারঅল 307 নম্বর রুমের ভিউ। তো চলো এখন চলে এসেছি 303 নম্বর রুমে। এতক্ষণ তো তোমাদেরকে ডবল বেডের রুম দেখাচ্ছিলাম যেখানে 3 জন স্টে করতে পারবে, আর এই রুমটাতে কিন্তু তোমরা ইজিলি 4 জন স্টে করতে পারবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দুটো বেড রয়েছে, এটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে কিন্তু ইজিলি 4 জন স্টে করতে পারবে। আর এই রুমটাতেও কিন্তু যা যা থাকে মানে বাকি রুমে সেইগুলো সবটাই এখানে রয়েছে, আমি আর আলাদা করে কিন্তু কিছু বলছি না। মিররটা যথেষ্ট ক্লিন রয়েছে, এখানে টিভিও রয়েছে। আর বাথরুমটা কিন্তু এটাও অলরেডি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড। তো তোমাদেরকে এতক্ষণ নন ভিউ রুম দেখাচ্ছিলাম, এবার একটা ভিউ রুম দেখানো যাক। 305 রুমটা ভালো লাগলে কিন্তু নাম্বারটা মনে রেখো, 305, এটা কিন্তু ভিউ রুম। তো চলো এখানেও কিন্তু হচ্ছে কি এরকম একটা বেড রয়েছে, মিরর রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটল, টিভি, আর কিন্তু এখানেও কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে। মানে তোমরা কিন্তু এখানে 4 জন 3+1 ইজিলি স্টে করতে পারবে। আর এই হচ্ছে কিন্তু এই রুমটার বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড় অ্যান্ড ক্লিন আছে। আর বিশেষ আকর্ষণ, রুম থেকে এই রকম অসাধারণ ভিউ হোটেল কন্টিনেন্টালে কিন্তু রয়েছি, আর রুম থেকে কিন্তু পাচ্ছি এই রকম অসাধারণ ভিউ। আর তোমরা যদি এই ভিউটা মানে আরো ভাবে মজা নিতে চাও ক্লিয়ার, তাহলে শুধু জাস্ট তোমাদেরকে কিন্তু এই উইন্ডোটাকে ওপেন করে দিতে হবে। এই উইন্ডোটা ওপেন করলেই কিন্তু তোমরা ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে পাহাড়ের এইরকম অপরূপ ভিউ পাবে। তো চলো তোমাদের এবার নিচের দিকের কটা রুম দেখিয়ে দিই। এটা কিন্তু হচ্ছে 204 নম্বর রুম। ওকে, তো এই কিন্তু হচ্ছে রুম। এখানেও কিন্তু একটা বড় বেড রয়েছে যেখানে 3 জন তোমরা শুতেই পারবে। আর বাকি কিন্তু সব রুমেই এগুলো রয়েছে, আমি দেখিয়ে দিতে আলাদা করে আর বলছি না। বাট এখানে কিন্তু খুব সুন্দর একটা সোফা রয়েছে, একটা খুব সুন্দর সোফা রয়েছে এখানেও সেম রয়েছে। কিন্তু এখানে কিন্তু রয়েছে পর্দা। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু বাথরুম। তো চলো এখন কিন্তু সময় হয়ে গেছে চেক আউটের। তোমাদের কিন্তু আমি সবকটা রুম ক্যাটাগরি দেখিয়ে দিয়েছি মোটামুটি এই হোটেলের। আর এখন করব কিন্তু আমি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পর কিন্তু তোমাদের এই হোটেল সংক্রান্ত যাবতীয় সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো চলো এই কিন্তু চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। ছোলার ডাল রয়েছে লুচি, আর গরম গরম কিন্তু কফি। তো ব্যাপারটা হচ্ছে ব্রেকফাস্টেও কিন্তু তোমরা অপশনাল পাবে। যদি তোমরা পুরি সবজি এগুলো না খাও তাহলে কিন্তু তোমরা বাটার টোস্ট বা ডিম টোস্টও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো ব্রেকফাস্ট সেরে কিন্তু এখন চলে এসেছি আবার রিসেপশনে। তো দাদা দারুণ কাটলো কিন্তু তোমাদের এখানে একটা দিন। তোমাদের পরিষেবা খুবই ভালো, ব্যবহার খুবই ভালো। এইবার আমার দর্শকদের জন্য কিছু দরকারি ইনফরমেশন আমি দিতে চাই, যেরকমটা আমি তোমার থেকে জানতে চাই এক্স্যাক্ট যারা এখানে বুকিং করবে অ্যাড্রেসটা কি, মানে তোমাদের এখানে অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রকভিল রোড, হোটেল কন্টিনেন্টাল। আচ্ছা, এনজিপি থেকে শুরু করে দার্জিলিং সমস্ত জায়গা থেকে তো গাড়ি এখানে পেয়ে যাবে, চলে আসবে। আচ্ছা আচ্ছা, তোমাদের হোটেলের স্পেশালিটি তো কাঞ্চনজঙ্ঘা ভিউ ম্যালের একদম কাছে। তো এই হোটেলটা যদি কেউ বুকিং করতে চায় তাহলে বুকিং প্রসেস কি আছে? বুকিং আমাদের অনলাইনে বুকিং করতে পারে, আবার কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করতে পারে, ফোন নাম্বার আছে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা শো করিয়ে দেবো। আর এইবার তুমি আমাকে বলো যেখানে মিনিমাম রুম রেন্ট কত থেকে শুরু হচ্ছে দাদা? 1500 থেকে শুরু। 1500 থেকে এরকম ম্যালের কাছে, আবার এরকম দার্জিলিং মানে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ এর একদম পুরো হোটেল 1500 থেকে শুরু? হ্যাঁ 1500 থেকে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মনে করো কেউ রুমের সাথে মনে করলো যে এখানে ফুডিং নেবে, লজিংটাও একসাথে নেবে, সেটার কি ব্যবস্থা আছে এখানে? সেই ব্যবস্থা আছে। সেটা কত থেকে শুরু? 1200 থেকে শুরু। আচ্ছা, 1200 থেকে এই হোটেলে ফুডিং লজিংও শুরু, পার হেড পার ডে। ওকে ওকে ওকে, তো ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো তোমাদের সাথে এসে পরিচয় হয়ে। তো আবারও দেখা হবে। তো চলো এখন কিন্তু হোটেল কন্টিনেন্টাল থেকে চেক আউট পর্বটা আমি সেরে নিয়েছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। যাবতীয় সমস্ত ডিটেলস তো ভিডিওতে দিয়েই দিয়েছি, বাকিটা ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নির সাথে। ততক্ষণের জন্য টাটা।